আজকের ভিডিওটা হতে চলেছে যে ডিডিএস এর সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পর আর কি লাগে বা কি করতে হয়। অনেকেই অ্যাংজাইটিতে ভুগছো যে এরপর জয়েনিং কখন হবে, কি করতে হয় না করতে হয়, সেই সংক্রান্ত আজকে ভিডিও হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যখনই তুমি সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নিলে তখনই তোমাকে বলে দেওয়া হবে, তোমার ফোন নাম্বার থাকছে তাদের কাছে এবং তোমাকে ফোন করে কোনোদিন না কোনোদিন ডেকে নেওয়া হবে এবং তোমাকে মাঝে মধ্যে কিছু না কিছু ফরম্যাট তোমাদেরকে ওরা দিতে থাকবে। অবশ্যই জিডিএসে জয়েন তোমাদের নাম আসার পরে কি করা উচিত সেই সংক্রান্ত আমি সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ভিডিও সেখানে বলে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। একজন জিডিএসের নাম আসলে সেগুলো তোমাদেরকে অবশ্যই করতে হবে। সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদেরকে একটা অ্যাটেস্টেশন ফর্ম দেওয়া হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের ফর্ম। সেই ফর্মের পিডিএফ কপি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে তোমরা যুক্ত হও এবং সেখান থেকে তোমরা এই পিডিএফ কপিকে অ্যাভেল করতে পারবে। সেই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া তুমি যে এলাকাতে সিলেক্ট হয়েছো, যে পোস্ট অফিসে সিলেক্ট হয়েছো, সেই পোস্ট অফিসে তোমাদেরকে ভাড়া নিয়ে থাকার নিয়ম, অর্থাৎ সেই কাগজ ওই পোস্ট অফিসের জুরিসডিকশনের মধ্যে কোনো একটা এলাকায় তোমাকে আছো বা কোনো একটা এলাকাতে তুমি থাকছো, সেটা তোমাকে ওখানে স্থানীয় কোনো মানুষের বাড়িতে ভাড়া থাকছো সেটা তোমাকে লিখিয়ে নিতে হবে। যদি তুমি ভিপিএম হও, তোমাকে যে পোস্ট অফিসে তুমি সিলেক্ট হয়েছো সেই পোস্ট অফিসটা যে ঘরে ভাড়া আছে সেইখানের মালিককে লিখিয়ে নিতে হবে যে তোমাকে পোস্ট অফিসটা সে ভাড়া হিসেবে দিল। এগুলো সমস্ত এ4 সাইজ পেপারে লিখিয়ে নিতে হবে এবং অনেক ডিভিশনে তোমাদেরকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট করিয়ে নিয়ে যেতে হয়। সেটা হতে পারে তোমাদের অফিসের বিপিএম, অথবা হতে পারে কি সেখানে তোমাদের স্থানীয় স্কুলের শিক্ষক, অথবা আরও বিভিন্ন রকম ক্রাইটেরিয়া তাদের রয়েছে। এই জিনিসগুলো তোমাদের সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে অবশ্যই তোমাদের করতে হবে। এগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে তোমরা এরপরের যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে ট্রেনিংয়ের জন্য ডাক দেবে। 2 থেকে 3 দিন ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের জন্য ডাক দেবে এবং সেই ট্রেনিংয়ের পরেই তোমাদেরকে জয়েনিং লেটার হাতে দিয়ে দেওয়া হবে এবং একটা লেটার তোমাদের বাড়িতে যাবে। এটা হলো সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের পর থেকে জয়েনিংয়ের ফুল প্রসেস। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দাও। লাইকটা আমার কাছে একটা মোটিভেশনের মতো যে তোমরা এতটা ভিডিওটা দেখছো এবং শেষ পর্যন্ত দেখার পর তোমরা ভিডিওটা পছন্দ করেছো। আজকের ভিডিওটা থাকবে এইটুকুই। সবাইকে